বিধায়ক অসিত মজুমদারের মন্তব্যে বিতর্ক। রেল থেকে উচ্ছেদ করতে এলে মেরে তাড়ান। ব্যান্ডেলের লোকপাড়ায় পরিত্যক্ত কোয়ার্টার ভাঙার কাজ শুরু হয়। রেল যদি উচ্ছেদ করতে আসে তবে বটি কাটারি নিয়ে তাড়া করার নিদান বিধায়ক। ভাঙবে মারছো না কেন? आपका घर में बोटी नहीं है, कटारी नहीं है, वो सब लेके मारो इसको। तब सब भांग आने से पिटाओ, मारो। हम लोग कौन कत बड़ मस्तक डाला है আমরা দেখি তোরা মার মেরে ধরে কই না यही बात हो जाता है, एक तो बोलता एक तो नहीं बोलता। টেলিফোন লাইনে রয়েছে সহকর্মী রানা। রানা, কেন হঠাৎ করে এমন নিদান চুঁচুড়া তৃণমূল বিধায়কের? হ্যাঁ প্রিয়াঙ্কা, দেখো আজকে ব্যান্ডেল লোকপাড়া একটি ওই আবাসন যে ব্যান্ডেলের যে রেল কোয়ার্টার সেই কোয়ার্টার গুলো মানে ভাঙার কাজ শুরু হয়েছিল কদিন আগেই রেলের তরফ থেকে। ওই যারা মানে ওই কোয়ার্টারে যারা থাকে বা ফাঁকা তাদেরকে নোটিশও দেওয়া হয়েছিল যে বাড়ি ভাঙার কাজ শুরু হবে। সেই মতো আজকে যখন বাড়ি ভাঙার কাজ হচ্ছিল সেই সময় বিধায়কের কানে খবর যেতেই মানে বিধায়ক আসেন, সেখানে এসে রীতিমতো উত্তেজিত হয়ে বলেন যে রেল থেকে যদি মানে অবৈধ উচ্ছেদকারীদের যদি এরকম ভাঙতে আসে, বাড়ি থেকে বটি কাটারি নিয়ে তাদের দিকে রুখে দাঁড়ান, দৌড়ে তাদেরকে প্রতিহত করুন। এই নিয়ে কিন্তু যে অসিত মজুমদারের এই বিতর্কিত মন্তব্য নিয়ে কিন্তু ইতিমধ্যেই বিজেপি কটাক্ষ করতে শুরু করেছে। যেটা রেলের যেহেতু প্রকল্প, সেখানে রেলের খুব স্বাভাবিকভাবে তার এই মন্তব্যে বিতর্ক তৈরি হয়েছে। বেশ, ধন্যবাদ রানা। আজকে তৃণমূল বিধায়ক যেটা এখানে গিয়ে করেছে সেটা কখনোই কাম্য নয় একজন জনপ্রতিনিধি। রাজ্য সরকারের বহু জায়গা আছে যে সকল জায়গাগুলো না তো হয় কারখানা, না হয় চাষবাস। সুতরাং এই মানুষগুলোকে সেই জায়গাগুলোতে নিয়ে গিয়ে বসতি দিতেই পারে রাজ্য সরকার। তা না করে যারা আজকে এই উচ্ছেদ করতে এসছে তাদের উপর বিধায়ক চড়া হচ্ছে, এক প্রকার আইন হাতে তুলে নিচ্ছে, যেটা একটা বিধায়কের কাছ থেকে কখনোই আশা করা যায় না। বিতর্কের মধ্যে পুনর্বাসনের দাবিতে সওয়ালে অনড় বিধায়ক। মানবে তো 40-45 বছর ধরে আছে, তাদের তাড়াতে গেলে বাড়ির কুকুর তাড়ানো যায় না, একটা ভাড়াটে উচ্ছেদ করা যায় না। আর এইভাবে উচ্ছেদ করে দেবে? মারতে বলেছি, ঠিক করেছি। তাই রেল এত বড় সংস্থা, তারা মানুষকে পুনর্বাসন দেবে না কেন? পুনর্বাসন দিক, ফাঁকা করুক। পুনর্বাসন না দিয়ে মস্তানি করে গায়ের জোরে বড় বড় দাদাদের নামিয়ে কিছু হবে না। দাদাদের রোখার ক্ষমতা আমার আছে। পুনর্বাসনের দাবিতে সরব স্থানীয়রাও। পরবর্তী দিনে যেগুলোতে বসবাস করছে সেগুলো ভাঙবে বলেছে। সেগুলো জবরদস্তি ছাদে চেপে গেছিল 3 দিন আগে, বলছে খালি করো। এখানে বিধায়ক এসেছিল? আমাদের বিধায়ক এসেছিল এখন। আচ্ছা, বিধায়ক বললো কি ওদেরকে তাড়াতে হবে, তোমরা তাড়াও, আমরা তোমার পাশে আছি। বিধায়ক তো দেখলাম গাড়ি থেকে নেমে যারা ভাঙছিল তাদের পিছনে ধাওয়া ছুটেও ছিল। হ্যাঁ, তারা পালিয়েছে। বিধায়ক তাড়া করেছিল? হ্যাঁ, সবাই মিলে তারা করিয়েছে। এবার